স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনার করণীয় কি? স্বপ্নে বাগান দেখার অর্থ হচ্ছে কাজ এবং চাকরি, মানে আপনার চাকরি হবে, আপনি কাজ পাবেন। বাগান পড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে আপনি বেকার হয়ে যাবেন, আপনার একটা পতন হবে। কিয়ামতের আগে কোনো মুসলমানের কোনো স্বপ্ন ভুল হবে না। সে যা দেখছে রাতে সকালবেলা দেখবে তাই ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্বপ্ন দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহা ফিন নাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা শুরু হলো স্বপ্নে, মানে স্বপ্ন দেখার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম 6 মাস কেবল স্বপ্ন দেখতেন। স্বপ্নের মাধ্যমে তিনি নির্দেশ পেতেন 6 মাস। নবুয়ত কত বছরের? 23 বছরের। 23 বছরের যদি আপনি 2 ভাগ মানে করেন, প্রত্যেক বছরে যদি 2 করে করেন, তার মানে 6 মাস 6 মাস, তার মানে 23 দুগুণে কত? 46। এই 46 কারণে বলা হয় নবুয়ত, মানে স্বপ্ন, সুন্দর স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কারণ ওই কারণে, কারণ প্রথম 6 মাস তিনি কেবল স্বপ্নে দেখেছেন। এই স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। রুইয়াল আম্বিয়া ওয়াহয়ুন, নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্নটা ওহী। কিন্তু আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। রাসূল বললেন, আর নবুয়ত, আমি তো শেষ নবী, আর কোনো নবুয়ত আসবে না, কোনো নবী আসবে না, কিন্তু মানুষের কাছে মুবাশশিরাত আসবে, সুসংবাদ আসবে। সাহাবায়ে কেরাম বললেন, ওমাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত মানে কি? তিনি বললেন, আর রুইয়া সালিহা, উত্তম স্বপ্ন, ভালো স্বপ্ন, এটা নবুয়তের একটা অংশ। নবীদের কাছে ওই আসতো, এটা তোমাদের কাছে এইভাবে উত্তম স্বপ্ন আকারে এটা আসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইযা ইকতারাবাজ জামানু লাম তাকাদ তাকযিবু রুইয়াল মুমিনি ওয়া রুইয়াল মুমিনি জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। তিনি বলেন কিয়ামতের আগে কোন মুসলমানের কোন স্বপ্ন ভুল হবে না। সে যা দেখছে সকালে রাতে সকালবেলা দেখবে তাই ঘটে গেছে। এবং এটা আমাদের জীবনে অসংখ্যবার ঘটেছে। রাতে স্বপ্নে দেখে সকালবেলা তাই ঘটেছে। এটা কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটা আলামত। এখন আপনাদেরকে যেটা প্রশ্ন করতে চাই তা হলো যে স্বপ্ন যদি কোনো একজন মানুষ দেখে তাহলে তার করণীয় কি? যেহেতু স্বপ্নের আলোচনাটা এসে আপনাদেরকে একটু বলে নিই। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেমন ধরেন স্বপ্ন বাস্তব জীবনে এমন কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘটবেন আমাদের জীবনে, যেটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এটাকে ইঙ্গিত বা প্রতীকী বার্তায় প্রেরণ করেন। আচ্ছা, যেমন ধরুন আপনি যে স্বপ্নে কাপড় অথবা জামা দেখেন, তার মানে হলো আপনার দিন এবং ধর্ম কি হবে? আপনি ভালো দিনদার হবেন। যদি কাপড় ভালো এবং বড় দেখা যায়, তার মানে আপনার দিন অনেক বড়, আপনি অনেক মুত্তাকি পরহেজগার লোক হবেন। আর যদি দেখেন আপনার কাপড়টাকে মলিন, সংকীর্ণ, ছেঁড়া ফাটা, তাহলে বোঝাবে যে আপনার দিনের মধ্যে অবনতি ঘটেছে। অতএব জামা কাপড়ের দিনদারির ইঙ্গিত বহন করে। দিন ধর্ম যেমন মানুষের আত্মাকে রক্ষা করে, পোশাক তেমনিভাবে মানুষের শরীরকে রক্ষা করে। এই কারণে এটা দেখা হলো। এটা আমি কয়েকটা ইন্টারপ্রিটেশন আপনাদেরকে বলে রাখছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, স্বপ্ন যদি আপনি আগুন দেখেন, তার মানে আপনি কি ফিতনা বা বিশৃঙ্খলা বা অরাজকতা এর মধ্যে আপনি পড়ে যাচ্ছেন। আগুন দৃশ্যমান, মানে ধন সম্পদ জ্বালিয়ে দেয়, আর ফিতনা অরাজকতা মানুষের অন্তরকে জ্বালায়। এই কারণে আপনি খুব বিপর্যয়ের মধ্যে, একটু বিপদের মধ্যে পড়বেন যদি আপনি স্বপ্নে আগুন দেখেন। আচ্ছা, স্বপ্নে যদি কেউ নক্ষত্র বা তারকা দেখে, তখন এর অর্থ হচ্ছে আলেম ওলামা, জ্ঞানী গুণী বা কার মানে ইত্যাদি হবে। আলেম ওলামা এবং জ্ঞানীরা মানুষকে পথ প্রদর্শন করেন, আলোর সন্ধান দেন এই কারণে। আচ্ছা, আমার নিজের গল্প বলি। আমার মা বলেছেন যে ছোটবেলায় উনি স্বপ্নে দেখেছেন যে আকাশে বিশাল বড় তারকার মতো, অনেক বড় তারকার মতো একটা ফুল, বিশাল বড় একটা ফুল, এবং এটা তারকার মতো করে এরকম ফুল। তো তখন আমি খুবই ছোট, আমার বাবা মারা গেছে। তো উনি, আমার মা বলেন যে আমাদের এলাকায় সবচেয়ে ভালো আলেম, আমার বাবার বন্ধু, ওনাকে গিয়ে বললেন। তো উনি বলেন যে আপনার একটা সন্তান অনেক বড় আলেম হবে। আমি জানি না কোন সন্তানের কথা এটা তিনি বলেছেন। তো এরকম স্বপ্ন কিন্তু মানুষের জীবনে ঘটে, এবং এই স্বপ্ন সত্যিকার ঘটে। তো যাই হোক, এরপরে কি হচ্ছে, নক্ষত্র তারকা যদি আপনি দেখেন তাহলে এমন হয়। আচ্ছা, স্বপ্নে যদি ইয়াহুদি দেখার অর্থ হচ্ছে যে দিন ধর্মের একটা অবাধ্যতা আসবে। খ্রিস্টান দেখা মানে হচ্ছে যে আপনার বেদাত প্রবর্তন হবে, মানে আপনি বেদাতের মধ্যে ঢুকে যাবেন, আপনি নিজে বেদাতি কাজ করবেন। স্বপ্নে লোহা দেখার মানে হচ্ছে আপনি শক্তি অর্জন করবেন, মানে প্রচণ্ড পরিমাণ শক্তি আপনি অর্জন করবেন যদি স্বপ্নে আপনি লোহা দেখেন। আচ্ছা, স্বপ্নে কেউ যদি দাড়ি পাল্লা দেখে, তার মানে হচ্ছে আপনি ন্যায়পরায়ণ একজন মানুষ হবেন বা ন্যায়পরায়ণতা আপনি পাবেন। স্বপ্নে সাপ দেখার অর্থ হলে আপনি শত্রু দেখবেন, এটা কিন্তু প্রচলিত আছে, আপনি জানেন। স্বপ্নে যদি আপনি নিচে পড়ে যেতে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার অবনতি হচ্ছে। আর যদি দেখেন আপনি উপরে উঠছেন, তাহলে আপনি অনেক উপরে উঠবেন, অনেক উপরে উঠবেন। আমাকে একজন একবার এসে বলল যে আমি স্বপ্নে দেখছি আমি লাফ দিলে উপরে উঠে যাই। তো আমি বললাম যে তোমার জীবনে এরকম একটা, তুমি এরকম বড় হবা। ইন্টারেস্টিংলি এরকম অনেকের জীবনে এমন ঘটে যে মানুষ এমন দেখে যে তিনি লাফ দিয়ে উঠে গেছেন। আমি একেবারে ছোটোবেলায় আমার একে স্পষ্ট মনে আছে, মনে যেন আমি যখন এরকম লাফ দিচ্ছি তখন আকাশে আমি অনেক উপরে একেবারে
মানে অনেক উপরে, প্লেনের কাছাকাছি এরকম উঠে যাচ্ছে। এরকম ছোট ছোট এরকম অনেক স্বপ্ন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। আচ্ছা, কোনো অসুস্থ ব্যক্তি যদি আপনি স্বপ্নে দেখেন যে সে চুপচাপ ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে এর অর্থ হবে মৃত্যু। অসুস্থ ব্যক্তি ঘর থেকে বের হয়ে যাচ্ছে, মৃত্যু। আর যদি স্বপ্নে দেখেন যে তিনি কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে তিনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার মৃত্যু হচ্ছে, তাহলে এর অর্থ হবে সে পাপাচার থেকে তওবা করবে। দেখেন, স্বপ্নে মৃত্যু হচ্ছে তার মানে তিনি পাপাচার থেকে তওবা করবেন, কারণ মৃত্যু মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া। অতএব সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, এখানে ফিরিয়ে নেওয়া মানে হচ্ছে মৃত্যু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হারিস ইবনে সাদ আত-তাবিকে বিচারক হিসেবে নিয়োগ দিলেন। একদিন হারেস মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি স্বপ্নে দেখলাম চাঁদ আর সূর্য যুদ্ধ করছে আর নক্ষত্রগুলো দুপক্ষে বিভক্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন, তখন তুমি কার পক্ষে ছিলে, চাঁদের পক্ষে না সূর্যের পক্ষে? তিনি বললেন, আমি চাঁদের পক্ষে ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমি তোমার নিয়োগ প্রত্যাহার করে নিলাম, কারণ তুমি একটা মুছে যাওয়া শক্তির পক্ষে ছিলা। আল্লাহু আকবার। মানে চাঁদের তো নিজস্ব শক্তি নাই, অতএব ও তো সূর্য থেকে ধার করা শক্তি নেই। অতএব তুমি এরকম শক্তির পক্ষে ছিলে, আমি তোমার ভুল নিয়োগ দিছি, অতএব তোমার নিয়োগ আমি উজ্জ্ব করলাম। বুঝতে পেরেছেন? এখানে এরপরে তিনি কোরআন আয়াত মানে উল্লেখ করলেন, ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান। তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি দিন এবং রাতকে আমি কি করেছি, তোমাদের জন্য নিদর্শন হিসেবে পাঠিয়েছি। অতঃপর আমি রাতকে মুছে দেই, আমি দিনকে নিয়ে আসি তোমাদের জন্য সবকিছু দেখার জন্য। অতএব রাতে চাঁদ উদিত হয়, এটা দুর্বলতার লক্ষণ, দিনে সূর্য উদিত এটা শক্তির লক্ষণ। অতএব আমি এটা করলাম এইভাবে। আর তুমি একটা বিভ্রান্তিতে নিহত হবে, এটাই বলেছেন। এবং সত্যিকার অর্থে পরবর্তী তিনি সিফিনের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। স্বপ্নে বাগান দেখার অর্থ হচ্ছে কাজ এবং চাকরি, মানে আপনার চাকরি হবে, আপনি কাজ পাবেন। বাগান পড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে আপনি বেকার হয়ে যাবেন এবং হবে আপনার কি বলে একটার পতন হবে। তাহলে বোঝা যাচ্ছে স্বপ্নের কিছু ইঙ্গিত কেবল আমি আপনাদেরকে দিলাম যে স্বপ্ন কি হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, সেই প্রেক্ষাপটে আমি একটু সুযোগ নিলাম কয়েকটা জিনিস একটু বলার জন্য। এখন প্রশ্ন যে স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে করবেন কি? স্বপ্ন যখন আপনি দেখবেন তখন আপনার করণীয় কি, এটা তা কয়েকটা হাদিস আমি এখানে উল্লেখ করছি। হাদিসগুলো আমি কেবল অনুবাদ বলি, কারণ আরবিটা বলতে গেলে সময় লেগে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ স্বপ্নে দেখে সে যা পছন্দ করে, তাহলে জানবে যে তা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যখন সে স্বপ্ন দেখে যে আল্লাহ তাআলার, এরকম কোনো স্বপ্ন দেখার পর সে যেন আল্লাহর প্রশংসা করে এবং অন্যদের কাছে তা বলে। আর যদি স্বপ্নে অপছন্দের কিছু জিনিস দেখে, তাহলে বুঝে নেবে এটা শয়তানের পক্ষ থেকে এসে, এবং সে শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং এই স্বপ্নের কথা কাউকে বলবে না, কারণ খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভালো স্বপ্ন দেখলে কি করবেন? আল্লাহর শুকর আদায় করবেন। আপনি কাউকে বলতে পারেন, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু এমন লোকেরা বলবেন যিনি স্বপ্ন বুঝেন। কেউ আপনাকে নিয়ে যদি হিংসা করে, এরকম লোকেরা বললে ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো ঘটনা ঘটবে। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন না ভাইদেরকে যে আমি এরকম স্বপ্নে দেখেছি, তখন ভাইরা তো বুঝতে পেরেছে উনি তো নবী হবেন এবং তারা তাকে হত্যা করতে কূপে নিক্ষেপ করে ফেলেছিল। অতএব আপনি বলবেন কোনো দিনদার ভালো মানুষের কাছে বলবেন না এরকম না, বলবেন দিনদার ভালো মানুষের কাছে বলবেন। তিনি তখন একটাকে ভালো ইন্টারপ্রিটেশন দেবেন, যেই ইন্টারপ্রিটেশন দেবেন আপনার জীবন তাই ঘটবে। আচ্ছা, 2 নম্বর জিনিস আমি বলছি, তাহলে যে যদি আপনি খারাপ কিছু দেখেন তাহলে আপনি কাউকে বলবেন না। কাউকে বললে আপনি যা বলবেন তাই, মানে আপনি বলবেন এবং উনি যা ইন্টারপ্রিটেশন করবে তাই করবে। আর যদি আপনি কিচ্ছু না বলেন, বরং আল্লাহর কাছে আপনি আশ্রয় চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে বাঁচাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যুদ্ধ থেকে ফিরে এসে, আমার স্বামী আসে নাই। রাসূল বলেন, কোনো প্রবলেম নেই, ফিরে আসবে। এবং তিনি সত্যি ফিরে এসেছেন। এরকম 3 বার ঘটেছে। চতুর্থবার তার স্বামী যুদ্ধে গিয়েছেন আর ফিরে আসেন নাই। তো তিনি রাসূলের কাছে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে, রাসূল নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করেন, কেন এসছো? তিনি বলেন, এই উদ্দেশ্যে এসেছি। তো বলে যে তোমার স্বামী তো তাহলে মারা গেছে যুদ্ধের ময়দানে। এবং কিছুক্ষণ পরে সত্যি সংবাদ এসে তার স্বামী মারা গেছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা ঘটছে। কি? বলে, এরকম একজন নারী এসেছিলেন আপনার কাছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম তার স্বামীর কি অবস্থা, মানে সে আমাকে বলেন তার স্বামীর কি অবস্থা জানার জন্য। আমি তাকে জানার পরে বললাম, মনে হয় সে মারা গেছে। এরকম অবস্থা। কারণ স্বপ্নে সে মানে যা দেখেছে স্বপ্নের ব্যাখ্যা, সে এটা স্বপ্নের ব্যাখ্যা যে যুদ্ধের ময়দান থেকে তার স্বামী ফিরে আসে নাই, এটা সে স্বপ্নে দেখেছে। তো যুদ্ধের ময়দানে তার স্বামী ফিরে আসে নাই, কেউ বলছে স্বামী মারা গেছে, এরকম স্বপ্ন। তো 3 বার রাসূল বলছে, না এটা ঠিক না, তোমার স্বামী ফিরে আসবে। এবং চতুর্থবার রাসূলকে না পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে সে তো তাহলে মারা গেছে, তুমি তো খারাপ স্বপ্ন দেখেছো, সে তো মারা গেছে।
যুদ্ধের ময়দানে, এবং সত্যি পরে তার লাশ চলে এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছ থেকে শোনার পরে বললেন, তুমি এইরকম ইন্টারপ্রিটেশন দিলা কেন? স্বপ্নে তো ব্যাখ্যা এরকম দেয়া হয় না, এরকম দেয়া যায় না, কারণ স্বপ্নের ব্যাখ্যা যা দেয়া হয় সেটাই ঘটে। অতএব স্বপ্নের ব্যাখ্যা যিনি জানেন এমন ভালো মানুষের কাছে আপনারা স্বপ্নের কথা বলবেন। সুন্দর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। কেউ স্বপ্নে খারাপ কিছু দেখলে বাম পাশে 3 বার থু থু করবে। আপনি স্বপ্নে খারাপ কিছু দেখেছেন, বাম পাশে, আপনি যেদিকেই ডান কাত হয়তো আমরা শুই, ডান দিকে আপনি 3 বার থুতু ফেলে তারপরে আপনি কি বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাইলে এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 3 নাম্বার, তোমাদের কেউ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে, তাহলে বাম দিকে সে 3 বার থুতু ফেলবে, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, অতঃপর সে তার পার্শ্ব পরিবর্তন করে শুয়ে থাকবে, তাইলে তার কোনো ক্ষতি হবে না। তাহলে স্বপ্নের বিষয়ে আমি কিছু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম।